রাজাহাঁসের শরীরে উকুন বা পোকা হইলে কিভাবে সেটা নির্মূল করবেন এবং কিভাবে বুঝবেন যে রাজাহাঁসের শরীরে উকুন হয়েছে বা পোকা হয়েছে। তো এই বিষয়গুলো বেশ কয়েকজনই জানতে চেয়েছেন। যদিও এই বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া ছিল, তারপরেও অনেকেই এই বিষয়টা আবার বারবার করে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটাতে এই বিষয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে দেখলে আর পরবর্তীতে এই সেম প্রশ্ন আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁসের শরীরে আসলে চুলচুলে বা পোকা হয়ে থাকে, এটা কিন্তু সঠিক। কারণ এক ধরনের পোকা হয়ে থাকে রাজাহাঁসের শরীরে এবং চুলচুলে হয়ে থাকে। চুলচুলেটা অবশ্য মুরগির শরীরে হয়ে থাকে। তবে এই সমস্যাটা কেন হয়ে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে আপনি যদি দেশি মুরগি এবং রাজাহাঁস একত্রে পালন করেন, এই ক্ষেত্রে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনি দেশি মুরগির ঘরে রাজাহাঁস রাখছেন, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। বা পাশাপাশি যদি দেশি মুরগির ঘর থাকে তাহলেও হতে পারে। আরও একটা কারণে হইতে পারে, সেটা হচ্ছে যখন রাজাহাঁসগুলা কুচে বসে, ওই সময় আমরা কিন্তু খড়কুটো দিয়ে কুচে বসাই। তো যখন খড়কুটো দিয়ে কুচে বসানো হয় তখন কিন্তু রাজাহাঁসের শরীরে চুলচুলেটা হতে পারে মানে হয়ে থাকে। এবং এক ধরনের পোকা আছে সেটাও হয়ে থাকে। আবার অনেকেই উকুন বলে থাকে, পোকা না বলে অনেকেই উকুন বলে। তো এই সমস্যাটা কিন্তু হয়। আর যখন এটা হয় তখন কিন্তু রাজাহাঁসের শরীরটা দেখবেন বারবার চুলকাইতে থাকবে। আর এছাড়াও একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে যে রাজাহাঁসের পালকগুলা খেয়ে ফেলবে। ঠিক যেমনটা দেশি মুরগির পালকগুলা খেয়ে ফেলে, সেমভাবে কিন্তু রাজাহাঁসের পালকগুলাও কিন্তু খেয়ে ফেলবে। তো এটা দেখলেও বুঝতে পারবেন। এবং অতিরিক্ত যদি শরীরটা চুলকায় তাহলে বুঝবেন যে না, শরীরে হয়তো বা চুলচুলে বা পোকা বা উকুন হয়েছে রাজাহাঁসের। তো এরকম সমস্যা থেকে বাঁচতে হলে যে কি কি ওষুধ দিতে হবে বা ওষুধ না দিলে হবে, সেটাও আমি আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো সর্বপ্রথম যখন আপনারা রাজাহাঁসগুলাকে অমে দিবেন তখন চেষ্টা করবেন ওই খড়কুটোর নিচে কিছুটা পরিমাণে ন্যাপথলিন দিতে। তাহলে ন্যাপথলিনটা দিয়ে রাখলে দেখবেন যে আপনার রাজাহাঁসের শরীরে কিন্তু উকুন হবে না। আর যখন রাজাহাঁসের শরীরে উকুন হবে না তখন কিন্তু যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো কিন্তু চুলচুলে মুক্ত বাচ্চাই ফুটবে। চুলচুলে মুক্ত বাচ্চা যদি ছোট থেকেই হয় তাহলে বড় হলে কিন্তু চুলচুলে হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো এইখানে কিন্তু আমার কয়েকটা হাঁসের শরীরে চুলচুলে গতবার হয়েছিল, বাট তখন কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু এখন আবার মনে করেন যে সেই হাঁসেরই শরীরে আবার একটু চুলচুলে দেখা দিয়েছে মনে হচ্ছে। অবশ্য আমি এখনো ধরে দেখিনি, তবে হাঁসের পালক থেকে দেখে যেটা মনে হচ্ছে যে একটু হয়তো বা চুলচুলে হইলেও হইতে পারে। তো এখন এই চুলচুলেটাকে নির্মূল করার জন্য যে কাজটা আপনারা করবেন, আমার হাতে থাকা যে ওষুধটা, এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ওষুধটা দিলে কিন্তু আপনাদের মুরগির শরীরে অথবা রাজাহাঁসের শরীরে যে চুলচুলে যদি হয়ে থাকে বা উকুন হয়ে থাকে বা পোকা হয়ে থাকে সেগুলো কিন্তু সহজেই নির্মূল হবে। চুলচুলের জন্য কিন্তু অনেকে অনেক কিছু ট্রাই করে থাকে, বাট আমার মুরগির শরীরে যখন চুলচুলে হয়েছিল তখন কিন্তু আমি অনেক কিছু ট্রাই করছি, কিন্তু কোনো ধরনের কোনো সমাধান কিন্তু আমার মিলেনি। অনেকে বলছে অনেক কি কি গাছ আছে সেগুলা দাও, অনেকে বলছে ছাই দাও, অনেকে বলছে যে এটা ওটা দিয়ে রাখো, চুলচুলে হবে না। কিন্তু আসলে সেটা যায় না, হয়তো বা ক্ষণিকের জন্য একটুই হয়, কিন্তু হাঁস বা মুরগি এদের শরীর থেকে কিন্তু চুলচুলেগুলা কখনোই নির্মূল হয় না। তো পরিপূর্ণভাবে নির্মূল করতে চাইলে এই ওষুধটা ইউজ করতে হবে। আর এই ওষুধটা আমি ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধটা নিয়ে আসছি। তবে ওষুধটাতে আমি পূর্বে যখন দিয়েছিলাম তখন অনেক ভালো কাজ করছে এই ওষুধটাতে। তো এখন এই ওষুধটা যেটা দিবেন, দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে যে কয়দিন দিতে হবে এবং কয়বার দিতে হবে, কয় ফোঁটা করে দিতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো। তবে তার আগে একটা কথা বলি, যখন আপনারা হাঁসগুলাকে কুচে বসাবেন তখন ন্যাপথলিনটা অবশ্যই দিবেন। আর যদি ন্যাপথলিনটা দিতে না পারেন তাহলে এই ওষুধটা কিন্তু 2-3 ফোঁটা করে খড়ের মধ্যে দিয়ে রাখবেন। যেখানটাতে অমে বসাবেন সেই খড়ের মধ্যে 2-3 ফোঁটা এই ওষুধটা দিয়ে রাখবেন।
তাহলে দেখবেন যে আপনার চুলচুলেটা কিন্তু আর হবে না, হওয়ার সম্ভাবনাও থাকবে না। আর সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে মুরগির ঘরের থেকে আপনার রাজাহাঁসের ঘরটা আলাদা করতে, কারণ মুরগির শরীরে, মুরগি যখন অমে বসে তখন কিন্তু মুরগির শরীরে চুলচুলে হয়ে থাকে যদি কোনো কিছু দিয়ে না বসানো হয়। তো এই জন্য চেষ্টা করবেন যে আলাদা করে বসানোর জন্য বা ঘরটাকে আলাদা করতে। তো এই যে একটা হাঁস দেখেন পালক মেলেছে, পালকটা দেখেন, রাজাহাঁসের পালক কিন্তু এমন থাকার কথা নয়, তো তারপরেও দেখেন পালক কিন্তু খেয়ে ফেলছে। তো এরকম এখানে 6-7টা হাঁস আছে যাদের পালক পূর্বেই খেয়ে ফেলছিল, কিন্তু আমি ওষুধ দেওয়ার পর নির্মূল হয়েছিল। তো এখন তারপরেও যেহেতু গাটা চুলকাচ্ছে আর এছাড়া পালকটা আরও বেশি হয়ে গেছে, এই কারণের জন্য আমার মনে হয় যে হয়তো বা আবার চুলচুলো হইতে পারে। তবে আমি ধরে দেখছি যে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি দিয়ে রাখবো যাতে কোনো ধরনের যদি হয়েও থাকে সেটা যাতে নির্মূল হয়ে যায়। তো এই ওষুধটাকে আপনারা দিবেন, হাঁসটাকে ধরবেন, হাঁসের 2 পাখার নিচে 2 ফোঁটা দিবেন। হাঁসের যে পাখা, এই 2 পাখার নিচে 2 ফোঁটা ওষুধ দিবেন। এবং হাঁসের এই যে গলার গড়ে যে পশমগুলা আছে, এখানে কিন্তু অনেক ঘন পশম, এই পশমগুলার মধ্যে কিন্তু 2 ফোঁটা দিবেন, অর্থাৎ 4 ফোঁটা। আর হাঁসের যে লেজটা আছে, অর্থাৎ লেজের দিকে এইখানটাতে 1 ফোঁটা দিয়ে রাখবেন। তো এটা দিলে কিন্তু আল্লাহর রহমতে চুলচুলেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর কমে যাবে বলতে মারা যাবে। তো এটা দেওয়ার পরে, এই ওষুধটা দেওয়ার পরে যদি সকালে ওষুধটা দেন তাহলে দুপুরের দিকে গোসল দিবেন, অথবা যদি বিকালে দেন তাহলে সকালের দিকে গোসল দিবেন। তো একদিন পর গোসল করিয়ে দিবেন। এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 1 সপ্তাহ, ঠিক গুনে 1 সপ্তাহের মাথায় আবার এই ওষুধটা, এই সেম ওষুধই কিন্তু আবার 1 ফোঁটা করে 2 পাখার নিচে, ঠিক সেম প্রসেসে আবার 1 সপ্তাহ পরে এই ওষুধটা আপনারা দিবেন। তাহলে আপনাদের হাঁসের শরীরে যে চুলচুলেটা আছে এইটা কিন্তু আর আল্লাহর রহমতে থাকবে না, নির্মূল হয়ে যাবে। তারপরেও আমি একটা হাঁসকে ধরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিব যে কিভাবে আসলে ওষুধটা দিবেন আপনারা। তো এটা কিন্তু একটা ড্রপ, এর মধ্যে ড্রপের যে ফোঁটা আছে পানির ফোঁটার মতো, তো এইটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনার ওষুধটা হাঁসের শরীরে দিতে হবে। তো এই যে এই ড্রপটা দেওয়ার পূর্বে অবশ্যই একটু ঝাঁকি দিয়ে নেবেন এবং হাঁসটাকে ধরবেন, ধরার পরে 1 ফোঁটা করে হাঁসের শরীরে কিন্তু দিয়ে দিবেন। আমার এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এ খুবই জ্বালাতন করে, খুবই জ্বালাতন বলতে এতটা মানসে, মানে আমি যদি খামারের মধ্যে ঢুকি তাহলে আর ওর হুঁশ থাকে না, মনে হয় কাছে এসে বসে থাকবে। দেখেন আমার চারি সাইডে কিভাবে ঘুরঘুর করছে। তো এই হাঁসটাই কিন্তু আমার পুরাতন হাঁস, পুরাতন রাজা হাঁস। আর এই হাঁস থেকে কিন্তু আমি অনেকগুলা হাঁসের মুখ দেখতে পারছি, অনেকগুলা হাঁস হয়েছে আমার এই হাঁস থেকে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমার খামারের হাঁসের জন্য। তো এবার যে ওষুধটা দিতে হবে আমি সেটা দিচ্ছি। দাও, এখানে দেওয়ার কথা, এখানে লেজে দাও, গলার গড়ে দাও। তো এইভাবে আপনারা হাঁসটাকে ধরে হাঁসের পুরা শরীরে, অর্থাৎ পুরা শরীর বলতে 2 পালকের নিচেই 2 ফোঁটা, লেজে 1 ফোঁটা এবং গলার গড়ে 1 ফোঁটা, অর্থাৎ যেখানে দেখবেন যে বেশি সমস্যা সেখানটাতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখেন যে আমার এই হাঁসটার এই যে পালকগুলা দেখেন, চুলচুলে কতটা ক্ষতি করতে পারে, পালকগুলা দেখলে বুঝতে পারবেন যে এরা খেয়ে কি করছে। দেখেন রাজাহাঁসের পালকে যে পশম থাকে সেই পশমগুলা কিন্তু নাই, এরা খেয়ে ফেলছে। শুধু এটাই না, চুলচুলে হলে কিন্তু হাঁসের শরীরের যে রক্তটা থাকে এটা কিন্তু খেয়ে ফেলে এবং হাঁসের ওজনটা কিন্তু অনেকটা কমে যাবে। আর ধীরে ধীরে হাঁসটা আপনার অসুস্থ হয়ে যাবে। যখন অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার হাঁসের শরীরের যে রক্ত চুষে নেওয়ার কারণে আপনার হাঁসটা অত্যাধিক পরিমাণে অসুস্থ হয়ে পড়বেন। তো এই কারণের জন্য আপনারা আগে সর্বপ্রথম চেষ্টা করবেন চুলচুলে বা উকুন
কোনো কিছু হইলে সেটাকে আগে নির্মূল করার জন্য। যেহেতু আমি এটা পূর্বে দিয়েছিলাম, তারপরেও আমার কাছে মনে হচ্ছে হয়তো বা আবার বাসা বাঁধছে কি আমি দিয়েছিলাম যখন, তখন হয়তো বা 5-6 মাস আগে। বাট এখন ঘরের মধ্যে আমি আবার নতুন করে মুরগি ওমে দিয়েছি, আপনারা দেখেছেন। তো সেইখানটাতেই হয়তো বা আবার এদের শরীরে আসছে, যার কারণের জন্য আমি ওষুধটা দিয়ে রাখলাম। তো আপনারা চাইলে এই সেম প্রসেসে ওষুধটা দিতে পারেন, তাতে করে চুলচুলে হোক, ওকন হোক বা পোকা হোক, একবারে নিমেষে নির্মূল হয়ে যাবে।